good afternoon everyone, how you all? I hope that you're ভালো আছো, সুস্থ আছো, ভালো আছো। So welcome back to my channel, welcome back to my new vlog. আমি শ্রীমা, তোমাদের সাথে সিনেমাটা ধামাকাদার vlog নিয়ে। So yeah, today is 8th April 2024 and it is Monday. So yeah, এখন মোটামুটি বাজে হচ্ছে 1:30 মতো। তো মোটামুটি আমার প্যাকিং ডান, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দি লাগেজ। সো মোটামুটি এটা হচ্ছে আমার লাগেজ এখানে। অ্যান্ড দিয়া এখন খাবার নিয়ে এলাম এটা, তো বিকজ খাবার এখানে নিয়ে এলাম বিকজ নিচে দেখলাম কি সকালের খাবারই আছে অ্যান্ড ভাত দিয়েছে, বেরোটা শেষ হয়ে গেছে। তো আমি খাবার আনতে গেছিলাম, তো পিটারও আমার পেছন পেছন গেছিলো, এখন আমার এখানে বসে আছে আমার রুমের সঙ্গে, তোমাকে দেখাচ্ছি। বাস এটাই খারাপ লাগে, কে ওকে নেক্সট টাইম খেলে দেবে। সো এখানে রাখি যে নিয়ে আমার এখানে দরজার সামনে এসে মানে আমার পেছন পেছন গেছিলো, আমি কিনলাম সব কিছু, পেছন পেছন আবার আমার এখানে এলো রুমের সামনে, এখন এখানে বসে আছে কখন দিই। সো যাই হোক, এই বিস্কিটটা আমি ওর জন্য কিনে এনেছি, এখন ওকে ফিট করাবো। তো এই যে ওকে বিস্কিট দিয়ে দিয়েছি, খেয়ে নি গো, খাচ্ছে কিছু। শোনা বাবা, আর কে খাওয়াবে তোমাকে বাবা? আমি চলে যাচ্ছি আজকে। এটা ভেবে খারাপ লাগছে কি নেক্সট টাইম ওকে আর কে ফিট করাবে, বিকজ আমি চলে যাচ্ছি। অ্যান্ড মানে ফার্স্ট ডেতে যখন এসেছিলাম, মানে ও ফার্স্ট ফ্লোরে শুয়েছিল, এখন আমার পায়ের সামনে এসে শোকাশুয়ি করছে। শোনা বাবা, টাটা, আর দেখা পাবে না, তোমরাও দেখে নাও পিটারকে, আর আমি দেখাতেও পারবো না। টাটা বাবা, টাটা টাটা, বাই। আর আমি তোকে বেশি দেখবো না, আমি ইমোশনাল হয়ে যাবো। টাটা, বাই 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 বাই। ও ফাইনালি গট রেডি অ্যান্ড এই নিচে এলাম, উবের অটো বুক করেছি, তো এই আসছে, একটু পরে এসে যাবে। অ্যান্ড হিয়ার ইজ লিতো, শি হেল্প মি অ্যাকচুয়ালি, শি অলসো হেল্প মি লাগেজ নামাতে হেল্প করলো আমাকে, সিরিয়াসলি নয় তো এত হিউজ লাগেজ আমি পারতাম না। যাই হোক, এনিওয়ে এখন উবের অটো বুক করেছি, আসছে বললো। তো চলো আবার তখন যাওয়া যাক, লেটস গো। এন্ড এই যে আমার সাথে সাথে পিটারও এখানে এসছে আমাকে সি অফ করতে। পিটার, বাই বাই। সো আমার অটো মোটামুটি এসে গেছে, দিস ইজ দি অটো। যেই টেনশনটা আমার হচ্ছে, ফার্স্ট টাইম হচ্ছে আমি মানে ট্রেনে এরকমভাবে একা ট্রাভেল করছি। ইয়া একটু ফ্রেন্ডস তো অবভিয়াসলি আছি। অ্যান্ড এক্স্যাক্টলি নাও না আমি এখন বুঝতে পারছি কি যখন ছোটোবেলায় বাবা ঘুরতে নিয়ে যেত, এক্স্যাক্টলি বাবা এত কেন টেন্স করতো অ্যান্ড এত কথা কথা কেন করতো, এখন রিয়েলি আমি লিটারালি মানে বুঝতে পারছি, বাট রিয়েলি টেন্স হয় প্রচণ্ড। অ্যান্ড তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। সো চলো ফাইনালি হলিডে পাস দিয়ে ক্রস করে গেলাম, টাটা বাই বাই হলিডে ইনকে, অ্যান্ড নাও লেটস গো। এখন মোটামুটি বাজে হচ্ছে 4:30 মতো। তো সেন্ট্রাল চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি, পুরো ঘেমে জল হয়ে গেছে রীতিমতো, মানে লিটারালি মানে পুরো ঘামছি ধর করে। যাই হোক, এনিওয়ে পেছনে দেখছো পুরো মানে পুরো ভিড়, পুরো একদম। স্টেশনের জন্য বসিনি, এই ওয়েটিং এরিয়া যে লবিটা আছে ওখানে এসে বসলাম। অ্যান্ড স্পেশালি ট্রেনও ডিলেতে আছে, মানে 7টায় ট্রেন, সেটা হচ্ছে 8:30টায় ট্রান্সফার্ড, ডিলে হয়ে গেছে ট্রেন, তার অ্যানাউন্সমেন্টটা হয়ে পৌঁছাবে। মানে নর্মাল হচ্ছে 11টায় পৌঁছানোর কথা, সেটা হচ্ছে তার মানে বুঝতেই পারছো কত নর্মাল লেট হবে না, এক্স্যাক্ট টাইমে পৌঁছাবে বুঝতে পারছি না। মানে যদি নর্মালিও পৌঁছে যাবে কালকে রাত্রে 12:30 হয়ে যাবে, তারপরে যদি ট্রেন ডিলে থাকে তো আরও এক্সট্রিম। তো লিটারালি জানি না কালকে কখন পৌঁছাবো রাত্রে। অ্যান্ড ইয়া এখন আমি রিয়েলাইজ করছি কি বাবা ওই সবসময় বলতো না কি অ্যাডভান্স বেরোনোর জন্য, মানে ব্যস্ত হয়ে কোথাও আমরা বেড়াতে গেলেই মানে অ্যাডভান্স তো লিটারালি বেরোতোই। তারপরে হচ্ছে মানে বছর করতো কি মানে তাড়াতাড়ি বেরো তোমরা, মানে এটা গজ করতো।
বাবার টেন্সটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি এখন কি এক্স্যাক্টলি বাবা কি বেরোতেন, তারপর उसके ऊपर से ফ্যামিলি নিয়ে বেরোতো, তো পুরো রেসপন্সিবিলিটিসটাই মানে বাবার উপরে ছিল। তো ইয়া একটা বিশাল বড় প্রেসার যেত বাবার উপরে, নাও আই ক্যান রিয়েলাইজ। যাই হোক, এনিওয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে তবে এইটুকুনি কনফার্ম হয়ে গেছি, বাবাও বললো, আন্টিও বললো। অ্যান্ড আন্টি একটু আগে ফোন করেছিলাম যখন আসছিলাম, তো তখন বললো কি কোচ নাম্বার বললো কি H1-এ পড়েছে। অ্যান্ড সিট নাম্বারটাও বললো, বিকজ পিএনআর নাম্বার দিয়ে আমার সিট মানে আমার স্টেটাস পুরো আন্টি ফলো করছে। তো দেখা যাক কোথায় সিট পড়েছে, কোন কোচে পড়েছে, কোন কোচ তো যাই হোক একটা কনফার্ম হয়ে গেছে। ফার্স্ট ক্লাস তো অবভিয়াসলি, বাট বুঝতে পারছিলাম না। তো আন্টি বললে H1। অ্যান্ড সিট কোনটা পরে ট্রেন আসুক তারপরে ডিসকাস করা হবে কী মানে কী হয় লেটসি। এখন আপাতত এখানেই ওয়েট করি, আর আমি লিটারেলি হতভর করে খাচ্ছি। অ্যান্ড তাড়াতাড়ি বেরোলাম বিকজ অফ দ্যাট রিজন। আমি জানতাম ট্রেন ডিলে, বাট বেরোলাম তাড়াতাড়ি এই জন্যে বিকজ চেন্নাই ট্রাফিক ইজ লিটারালি টু মাচ। তো মাথাও একটা টেনশন আছে কী না কী হবে, তো ওই জন্য যাই হোক এখন এসে গেছি, রিল্যাক্সভাবে বসি। 4 ঘন্টা এখন আরামসে বাকি। মোটামুটি 8:30 ট্রেন, মোটামুটি 8টা এখান থেকে বেরোবো। বেরিয়ে হচ্ছে সামনে প্ল্যাটফর্ম আছে, ধীরে ধীরে এগিয়ে যাবো। সো লেট মি রিল্যাক্স নাও। জিনিস তোমাদের বলেছি কিনা ঠিক আমি নোটিস করিনি, সকালে আমি অ্যাকচুয়ালি হচ্ছে কলকাতা রিটার্ন যাচ্ছি। তো তোমরা হয়তো মেবি ভাবতেই পারো আমি কোথায় যাচ্ছি হুট করে, এই তো কদিন আগে চেন্নাই এলাম, আবার হুট করে কোথায় যাচ্ছি। তো ইয়া আগের ব্লগে আমি বলেছি, যারা আগের ব্লগটা ফলো করছো জানবে, আর যারা না ফলো করছো ডিরেক্ট এই ব্লগটা দেখছো তোরা হয়তো ভাবতে পারো কি কোথায় যাচ্ছি হুট করে। সো ইয়া আমি ব্যাক টু মাই হোম, যাই হোক রিল্যাক্স করি, হয়তো এত লাগেজ দেখতেই পাচ্ছি ওখানে। সো যাই হোক এখন আমি মোটামুটি ব্লগ করছি না, ট্রেনে উঠে তারপরে আবার ব্লগ করবো। তো ইয়া ফাইনালি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 4:30 নাগাদ ট্রেন। তো হিয়ার ইজ মাই ট্রেন, ফাইনালি চলে এসেছি দৌড়াতে দৌড়াতে, অ্যান্ড অল আ সেট। তো চলো তোমাদের ভিজিট সো দিস ইজ দ্য এন্ট্রি, দিস ইজ প্যাসেজ, একটা করিডোর টাইপের আছে। অ্যান্ড second, and this one third door is my cabin. So yeah, this is it. So this is my place, and this side, এই লেফট সাইডেরটা আমার সেট পড়েছে। সো লেটস সি, অ্যান্ড শুনলাম কি আমার সাথে ফ্যামিলিও পড়েছে একটা। তো যাই হোক এনিওয়ে লেটস সি, দেখা যাক কী না কী হয়। অ্যান্ড হিয়ার ইজ দি ফুল কেবিন ভিউ। সো ইয়া দিস ইজ ইট। এখানে একটা টেবিল টাইপেরও দেওয়া আছে, ডাস্টবিনও আছে। অ্যান্ড হিয়ার ইজ মি, হাই। সো চলো, অল আর সেট, রেডি টু গো। সো যাই হোক ফাইনালি ট্রেনে উঠে গেছি, অল আর সেট। বাট ইয়া মাঝখানে হচ্ছে অনেক কিছু হ্যাপেন্ড হয়েছিল। বাইরে ওই লবিতে তোমাদের বললাম কি বসছিলাম, তারপর হচ্ছে বাবা বললো কি তুই যা ওয়েটিং রুমে গিয়ে বস। তো লাইক তখন অনেকক্ষণই বাজে, লাইক 5টা মতো সামথিং বাজে। হ্যাঁ 5টা মতো তখন বাজে, তোমাদের বললামই 4:30 তখন। তো যাই হোক 5টা তখন বাজছিলো। তো বাবা বললো কি যাও ওয়েটিং রুমে গিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা থাক ওখানে, তারপরে হচ্ছে আফটার দ্যাট যদি হয়তো বেরিয়ে তারপরে না হয় ট্রেন গিয়ে 8:30 অনেকটাই লেট। তো মোটামুটি মানে 1 ঘন্টা মতো বসে আমার এত চিন্তা, আমি মানে অনলাইনে দেখছিলাম, রেল যাত্রাতে দেখছিলাম ওখানে 7টাই দেখাচ্ছিলো। এবার আমার ফোনে নর্মালি মেসেজ এসে গেছে কি 8:30 ট্রেন যে ছাড়বে, বাট 7টাই দেখাচ্ছিলো। এবার ওই টেনশনে আমি ওখান থেকে বেরিয়ে গেছি, 2 ঘন্টার পে করে আমি 1 ঘন্টা থেকে বেরিয়ে গেছি। সো যাই হোক ওটা গেল। তারপরে হচ্ছে একটু পরে তো ট্রেন ঠিক মতো আসছে কি না, কোন টাইমে কী ওরকম ওটা নিয়ে টেনশন হচ্ছে। যাই হোক তো তারপরে হচ্ছে মেন যে বোর্ড দেখায় শো করে, ওখানে দেখালো কি হ্যাঁ ঠিক আছে এরকম ডিলে আছে, 8:30টাই দেখাচ্ছিলো। তারপর হচ্ছে একটু পরে দেখি 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে একটা। তো আমি ঠিক আছে, তো হয়তো অন্য ট্রেন হবে মেবি। সো তারপরে হচ্ছে একটু পরে দেখাচ্ছে কি ওই ট্রেনটাই 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, শো করেছে। তো যাই হোক দৌড়ে ওখান থেকে এলাম। আই হ্যাভ সো মাচ টাইম, বাট স্টিল ওর তখন 6:45 মতো বাজে। আমার ভেতর ট্রেন তো দেখি 7টাতেই ছেড়ে দেবে, ওই টেনশনে আমি দৌড়ে ওখান থেকে আসি, প্ল্যাটফর্মে ঢুকি। 4 নম্বর প্ল্যাটফর্মের সামনেই ছিলাম। তো যাই হোক তাড়াতাড়ি আসি, ঢুকি। তো তারপরে হচ্ছে ট্রেনে হচ্ছে না নাম্বার লেখা ছিল, যে ট্রেনের নাম্বারটা থাকে সেই নাম্বারটা লেখা ছিল, আর নাহি ট্রেনে হচ্ছে নাহি নাম্বারটা লেখা ছিল, আর নাহি মানে যে ম্যাড্রাস মেল অর হোয়াট এভার, হাওড়া মেল ইয়া সামথিং হোয়াট এভার যেটা লেখা থাকে সেটা কিছু লেখা ছিল না। লেখা ছিল হচ্ছে শালিমার, লেখা আছে অ্যাকচুয়ালি, লেখা আছে হচ্ছে শালিমার
চেন্নাই হাওড়া। এবার ওই জিনিসটা আরও কনফিউশন করছে। এবার দুজন তিনজনকে জিজ্ঞাসা করছি, এবার সবাই বলছে হ্যাঁ ঠিক আছে এটাই হাওড়া। এবার হাওড়ার অনেক ট্রেনই হয় না, এবার ওটা নিয়ে কনফিউশন। বাবাকে ফোন করছি, বাবা বলছে দেখ তাহলে ঠিক মতো জাজ কর, ওই ট্রেনটাই নাকি। তো মানে সার্ভিস যে তাকে জিজ্ঞাসা করেছি, নর্মাল অন্য মানে যে প্যাসেঞ্জার তাদেরকেও জিজ্ঞাসা করেছি, বলছে হ্যাঁ এই ট্রেনটাই। আমি বারবার কনফিউশন এত লেভেলে, মানে বাবাও ওখান থেকে পোক করছে কি যে ঠিক মতো কনফার্ম কর, ঠিক মতো কনফার্ম কর। এবার ওই নিয়ে আরও লিটারালি আমার টেনশন বেড়ে গেছে। এবার মানে প্যাসেঞ্জারকেও জিজ্ঞাসা, সবাইকে জিজ্ঞাসা করছি। তো যাই হোক ফাইনালি আর দিস ইজ দ্য ট্রেন। এবার যাই হোক ট্রেনে উঠেছি ফাইনালি। এবার মোটামুটি 7:30 নাগাদ ইঞ্জিন লেগে গেছে। এবার ইঞ্জিন লেগে যাওয়াতে বাবা বলছে হ্যাঁ এত তাড়াতাড়ি ইঞ্জিন লেগে গেল। ইঞ্জিন লাগিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ হচ্ছে ট্রেন দাঁড়ায় না, 8:30তেই ছাড়বে। তাহলে দেখ ওই ট্রেনটাই নাকি। আরও মানে লিটারেলি নেক্সট লেভেলে কনফিউশন। এবার ওই করতে গিয়ে হাদ হয়ে গেছে। যাই হোক এনিওয়ে অনেক স্ট্রাগল পার ক্রস করার পরে দিস ইজ দ্য ট্রেন অ্যান্ড নাও আই এম ফিক্সড আউট। একটু আগে আন্টিও ফোন করলো, কনফার্ম হলো আমি ঠিক মতো উঠে গেছি কি না। বাবা মাও ফোন করেছিল, সব কিছু অল আর সেট, অল আর ওয়েল। অ্যান্ড তারপর হচ্ছে এই যে এটা পেছনে যে এটা নামাতে হয়, আমি এটা জানতাম না। যাই হোক তো আন্টি বললো কি এটা নামা, আরামসে বস। তো এখন আমি এটাকে নামালাম পেছন থেকে, নামিয়ে আরামসে এখন রিল্যাক্স। বাট একটু পরে যাবো হচ্ছে একটু ফেসটা ওয়াশ করে নেবো। একটু টায়ার্ডিং লাগছে বিকজ এত পাসিনা হয়েছে না, বহুত টায়ার্ডিং ফিল হচ্ছে। হোক এনিওয়ে আর হয়তো মেবি ট্রেনে নাও ব্লগ করতে পারি ম্যাক্স টু ম্যাক্স। এবার জার্নিটা তোমরা দেখো। সো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস জার্নি, ফার্স্ট টাইম একা ট্রাভেল করছি ট্রেনে অ্যান্ড ফার্স্ট টাইম জার্নি করছি উইদাউট প্যারেন্টস। আই রিয়েলি ডোন্ট নো কালকে অনেক রাতে 12:30 পৌঁছাবো, অ্যান্ড যদি আরও লেট থাকে তো আই ডোন্ট নো কটায় গিয়ে পৌঁছাবো। সো একা ট্রাভেল করছি। অল দি বেস্ট, হ্যাভ আ সেফ জার্নি, উইশ ফর ইট, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। বাট ব্লগটা কন্টিনিউ হবে, দেখতে থাকো। না এখন টোটালি 8:30 পুরো বাজে, পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে অ্যান্ড লেটস সি এখন পৌঁছায় কখন। লেটস গো, হ্যাভ আ সেফ জার্নি। Hey, hi, a very good morning to all of you. আমি সকাল সকাল ফ্রেশন আপ হয়ে চলে এসেছি। সো যাই হোক দিস ইজ দ্য সেকেন্ড ডে ইন মাই ট্রেন অ্যান্ড হিয়ার ইজ মাই টি। আমার জানা তো সকাল সকাল চা না হলে চলে না। সো নাও এখন হচ্ছে 10:20 আর এখন বিশাখাপত্তনম ঢুকলো। যেটা হচ্ছে 8:50 টাইম ছিল, সেটা হচ্ছে এখন ঢুকলো। সো ইটস টু লেট। যাই হোক এনিওয়ে তো স্টেশন থেকে চা কিনে নিল বিকজ এখানে হচ্ছে সব পাউডার টাইপের চা, মশলা চা, ভাল লাগছিল না খেতে। তো এখন এই চাটা এখন এনজয় করছি, তাই তো। এই যে এটাকে দেখো, এ হচ্ছে বেরোনোর জন্য সমানে ব্যস্ত হয়ে গেছে। সমানে মানে স্টেশনে নামবে, নেমে ওখানে ঘুরবে, শুধু এই করছে। কি এতক্ষণ ফটো তুললো, বাবার কাছে গিয়েও ফটো তুললো, স্টেশনে নামার জন্য ব্যস্ত। কিছু বল, স্ট্যাচু হয়ে গেলি কেন? হ্যালো হ্যালো, ওদিকে তাকিয়ে বলো হাই। এরকম করো, এরকম করো। হাই, আমরা এই সময় বৈশাখ রেলওয়ে স্টেশন, এখন অবশ্য নাম বিশাখাপট্টনম। তোর ইন্ট্রোডিউস করি, তোর নাম বলে দে। পাবলো পাবলো, ভালো নাম বললে। উপমন্যু ঘোষ। কি এখানে শোনা যাবে না, ভালো করে বল। আমার নাম উপমন্যু ঘোষ। আচ্ছা ওকে। Okay, so finally just now hocche Visakhapatnam station chhadlo and as you all know that K train already late run korche.
এখনো দেখা যাচ্ছে। আগে আরো পাশ দিয়ে যেতে এখনো হয়। ও আচ্ছা। বালুগাঁও বালুগাঁও ছিল রম্ভা বালুগাঁওয়ের মাঝে। রম্ভা ছাড়লো তো। রম্ভা তো Hey, hi, a very good evening to everyone. So এই এখন এই করিডোরটা এলাম বিকজ কেবিনের ভিতরে একটু অন্ধকার আছে অ্যান্ড সকাল থেকে আমি অতটা লেভেলে ব্লগ করিনি বিকজ কী করবো তেমন কিছু করার নেই বাস বসেছিলাম ওই ফ্যামিলিটা আছে ওদের সাথে গল্প আড্ডা মারছিলাম আমার মানে আমি যে স্টোরি বুক এনেছি সেটা হচ্ছে মোটামুটি টাইম পাস হয়ে যাচ্ছে স্টোরি বুক পড়তে লাগে না কি হয়তো টাইম পাস হবে না স্টোরি বুক পড়তে হবে তো যাই হোক ওই ফ্যামিলির সাথে বেশ আড্ডা মারতে মারতে বিকজ খুবই ফ্রেন্ডলি আড্ডা মারতে মারতে চলে যাচ্ছে অ্যান্ড এখন হচ্ছে স্পেশালি হচ্ছে খাবার অর্ডার করবে ভাবছে জোম্যাটো বা সুইগি তো ওর জন্যই দেখছে তো আমি একটু বাইরে এলাম একটু চিল আউট করেই লবিটা একটু খানিক্ষণ তারপরে আবার ঢুকছি সো অ্যাকচুয়ালি কী বলবো কিছু করার নেই সো দ্যাটস ইট অ্যান্ড ইয়া আমি লাঞ্চের টাইমেও ব্লগ করিনি করতে পারিনি অ্যাকচুয়ালি বিকজ ওই টাইমটা না মানে হয়তো মেবি একটু গ্যাস ফর্ম হয়ে গেছিলো একটু বুকে ব্যথা করছিলো একটু গ্যাস্ট্রিক টাইপের হয়ে গেছিলো তো মানে খেতেও একটু স্লাইটলি লেট হয়ে গেছে বিকজ খাবার দেরিতে দিয়েছে তো যাই হোক তো ইন দ্যাট টাইম তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি করে একটু রেস্ট নিয়েছিলাম ওষুধ টষুধকে এখন আই ফিল বেটার নাও বাট লেটসি এখন কি না কি করি লেটসি এখন গিয়ে বসি অ্যান্ড অলরেডি মানে সন্ধ্যা হয়ে গেছে সানসেট হতে যাচ্ছে অলরেডি সো অ্যান্ড খড়গপুর বলছে কি বলে ভুবনেশ্বর ঢুকছে আর হয়তো 1 ঘন্টার মধ্যে হয়তো আশা করছি কি ভুবনেশ্বর ঢুকে যাবে বাট বাই দি ওয়ে ট্রেন হচ্ছে 3 hours 10 minutes লেটে এখনও স্টিল নাও চলছে অ্যান্ড এরপরে আরও কতটা মেকআপ হবে আর ডিলে হবে আর রিলি ডোন্ট নো লেটস সি কখন পৌঁছাই হাওড়া থেকে এখন মোটামুটি 6:20 মতো বাজে এই জাস্ট ভুবনেশ্বর ক্রস করলো সো আর দাদা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন থেকে একটু চা এনে দিল অবভিয়াসলি ভালো লাগে না পাউডার টি খেতে তো ওই জন্যে এখন চা এনে দিল স্টেশন থেকে তো লেটস এনজয় দিস এ এখন কোথায় কোথায় ঘুরতে গেছে এখন সব গল্প হচ্ছে না बॉर्डर अम्बाला कुरुक्षेत्र दिल्ली
ওদিকে তাকাবি তো। মোগবাড়া কত জায়গায় ঘুরতে গেছি। আর ব্যাঙ্গালোরে কোথায় গেছিস বলে দে একবার। সুলতানের মহল আর লালবাগ গার্ডেন। আচ্ছা, ভাল লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা, আমাকে নিয়ে গেলি না কেন তাহলে? কেন নিয়ে গেলে ভালো লাগে। তখন তো তোমার সঙ্গে আমার দেখাই হয়। তখন তো তোমার সঙ্গে দেখাই হয়নি। ভাবে কি অ্যান্সার দেবে সেটা ভাবে। কিউট। আর এটা হচ্ছে দাদা দিদি দুজনে। ইউটিউবে চলে যাবে নাকি? এখন বাজে হচ্ছে 1:30 and this is the time to see off to them. So চলো টাটা টাটা টাটা। সাবধানে হ্যাঁ, আর টাটা। একটু অত টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এসো কিন্তু, আচ্ছা। আমি বারবার করে বললাম। তুমি লক করে নিও। হ্যাঁ হ্যাঁ আমি লক করে নেবো। টাটা। টাটা। সেই জাস্ট নাও 7টার কাছে ছাড়লো অ্যান্ড এখন দেখি হাওড়া কখন পৌঁছায়, লেটস সি। অ্যাকচুয়ালি হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে একটু কনফিউশন আছে। লাস্ট কদিন ধরে বাবা বলছিল কি ওল্ড কমপ্লেক্সে দিচ্ছে, বাট নর্মাল এক্সপ্রেস তো নিউ কমপ্লেক্সেই দেয়, তো সেটা নিয়ে একটু কনফিউশন আছে। তো বাবা কোথায় এখন গাড়ি পার্কিং করবে সেটা এক্স্যাক্টলি জানি না, বাট ইয়া বাবা বেরিয়ে গেছে, মোটামুটি 12:30 নাগাদ বেরিয়ে গেছে বাবা বললো। তো এখন হয়তো মেবি পৌঁছেও গেছে, হয়তো মেবি হয়তো জাস্ট নাও হয়তো এখনও কল করেনি, হয়তো মেবি কল করবে এরকম একটা। সো যাই হোক, এনিওয়ে লেটস সি এখন হাওড়া কখন পৌঁছায়। সো লেটস সি। অ্যান্ড আমি একটু গ্রুমড হয়ে নিলাম বিকজ হচ্ছে এখন নামবো, তো ওই জন্য একটু ঠিকঠাক গ্রুমড হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো যাই হোক এনিওয়ে এখন লেটস সি কি কখন হাওড়া পৌঁছাই, হোয়াটএভার, লেটস সি। ফাইনালি হাওড়া রিচড। সো চলো আপাতত এখন যাওয়া যাক, অ্যান্ড বাবা এসে গেছে বললো, সো লেটস গো। ফাইনালি স্টেশনে নেমে গেছি অ্যান্ড কানকাকু আর বাবা হচ্ছে নিতে গেছিলো। ওই একদম আমার কোচ একদম ব্যাক সাইডে ছিল, সেকেন্ড লাস্ট ছিল কোচ। তো যাই হোক বাবা আনতে গেছিলো, যে রিজিট পেয়ে গেছি। তো এখন চলো বাড়ি যাওয়া যাক, লেটস গো। ফাইনালি চিগড়ু চিগড়ু, ও বাবা যাও, আই বাবাই আই বাবাই, কি কি বলছি, কি চিনেছো তুমি আমাকে? হ্যাঁ চিনেছো তুমি আমাকে, চিনতে পেরেছো? ওই যে বাবা বাবাটা, তো বাবাটা, তো বাবাটা, তো শুনি বাবাটা, ডুগুডুটা কালকে আদৌ করবো, টাটা। পুচু। যাই হোক নাও এখন হচ্ছে বাজে হচ্ছে 3:30 অ্যান্ড এই জাস্ট ফ্রেশন আপ হয়ে এলাম।
অ্যান্ড অনেকদিন বাদে বাড়িতে ফিরে লিটারেলি খুব ভালো লাগছে এগেন বাড়িতে ফিরেছি এতদিন বাদে ইটস রিয়েলি ফিল গুড। যাই হোক এনিওয়ে এখন চলো জিউসকে মিট করার পালা। চলো লেটস গো। অলরেডি দরজাকে খড়খড় করছে অলরেডি, মানে একবার ওর বেরোনো হয়ে গেছে এসি ঘর থেকে, কি কে এসছে। তো চলো আবার এখন যাওয়া যাক অ্যান্ড তারপরে ব্লগটাকে এন্ড করছি। কে এটা? এটা কে? এটা কে? কে এসছে এটা? এটা কে এসছে? সোজা মা পায়ে লেগে যাবে। কে এসছে এটা? কে 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 এটা? ধরতো ধরতো একটু ধরতো একটু ধরতো একটু ধরতো। ওটা না বাবা, ওটা না। নো ব্যাড বয়। আচ্ছা ওটা তোমার বিছানা এখনো তোলেনি? ওটা তোমার বেড এখনো তোলেনি? কি কি ওটা না বাবা, তুমি গুড বয় না। এই যে একটু দিদিকে আদর করে দাও, তোমরা দেখলে কি জিউস পুরো লাফি পাগল হয়ে গেছিলো। দেখ এনিওয়ে এখন হচ্ছে একটু খেয়ে নেবো, বিকজ ওরকম সেভাবে কিছু খাইনি ট্রেনে অ্যাজ আ ডিনার। তো এখন একটু খেয়ে নেবো। মা ভাত আর ডাল গরম করলো আর কি ডিমের অমলেট, তো এটাই হচ্ছে ডিনার। যাই হোক আমি তাড়াতাড়ি এখন খেয়ে নেবো সুসাটা। অ্যান্ড চলো আজকের ব্লগটা আর এক্সটেন্ড করলাম না, এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। অ্যান্ড এই ব্লগটার কোন পার্টটা তোমার বেস্ট লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো ওই চিল্কা লেকের ওই জায়গাটা মাস্ট লেগেছে, স্পেশালি খুব একটা সুন্দর ভিউজ, অ্যামেজিং ভিউজ। তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে কি কমেন্ট করে অবভিয়াসলি জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমার সঙ্গে ভালো থাকো, সুস্থ হয়ে থাকো, আর নেক্সট একটা ব্লগ নিয়ে তোমার সঙ্গে খুব শিখি। সো চলো তব থেকে বাই টেক কেয়ার, নাইট, সি ইউ সুন ইন দি নেক্সট ব্লগ। অ্যান্ড এবার পর একদিন দুদিন পর ব্লগ আসতে চলেছে, তো প্লিজ সাপোর্ট মি অ্যাজ ওয়েল অ্যান্ড বি উইথ মি অলওয়েজ। টাটা বাই বাই, গুড নাইট।